হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট শুরু হয়েছে, তার যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল এবং ফর্ম ফিল আপ অলরেডি চলছে। সেখানে হচ্ছে গতবারে যখন সিলেবাস ছিল, সেখানে হচ্ছে গ্রুপ সিতে 60 নম্বরের পরীক্ষা হয়েছিল এবং গ্রুপ ডিতে 45 নম্বরের পরীক্ষা হয়েছিল। এবং গ্রুপ সিতে কীরকম বিভাজনটা ছিল, জেনারেল স্টাডিজ থেকে বা জেনারেল নলেজ থেকে ছিল হচ্ছে 15টা প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল 15টা প্রশ্ন, ইংলিশ থেকে ছিল 15টা প্রশ্ন এবং ম্যাথ থেকে ছিল হচ্ছে 15টা প্রশ্ন। এই করে টোটাল 60টা প্রশ্ন, 60 নাম্বার, কোনো নেগেটিভ মার্কিং ছিল না। তো সেটাকে এবারে এরা কি করেছে, কিছুটা সিলেবাস চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, আমরা এক্ষুনি দেখব যে কোন কোন জিনিসটা চেঞ্জ হয়েছে, নাম্বার ডিভিশন চেঞ্জ হয়েছে কিভাবে। কিন্তু 60 নাম্বারের পরীক্ষা 60 নাম্বারই আছে, সেটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো, তুমি যদি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাও, WBSSC সার্চ করো, টিচার অ্যান্ড নন টিচিং রিক্রুটমেন্ট বলে এইভাবে আসবে, করো। এখানে হচ্ছে ওল্ড ওয়েবসাইটে যাও, ওদের ওল্ড ওয়েবসাইটে গেলে সেখানেই দেখবে তুমি এদের নোটিফিকেশানটা একদম প্রথমেই দেখবে দেওয়া আছে। নোটিশ ডেটেড 18 নভেম্বর 2025 রিগার্ডিং সিলেবাস ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ফার্স্ট SLST NTS নন টিচিং স্টাফে 2025 রিক্রুটমেন্ট, এটা দেওয়া আছে। তুমি যদি প্রথমে এটাতে ক্লিক করো, এটাতে ওদের যে নোটিশটা আছে তোমাকে সেই নোটিশটা ভাই দেখাবে। নোটিশটা কী আছে আমরা একবার পড়ে নিই। নোটিশটা দেওয়া আছে, দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট দ্য সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক written examination and syllabus for the post of group D written examination in the first state level selection test 2025 are hereby published today in the website of the West Bengal সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এই হচ্ছে ওদের ওয়েবসাইটে বলেছে ওরা যে আমরা সিলেবাসটাকে স্যার চেঞ্জ করছি। চেঞ্জ করে কি করা হয়েছে, চেঞ্জ করে তুমি যদি দেখো গ্রুপ সিটাতে যদি তুমি যদি ক্লিক করো, তুমি হচ্ছে পুরো ওদের এটা পাবে যে এখানে বলা আছে সিলেবাস ইজ ইন্ডিকেটিভ অনলি অ্যান্ড মে বি ডিমড টু ইনক্লুড টপিক্স ব্রডলি রিলেটেড টু বাট নন স্পেসিফিক্যালি মেনশন হেয়ার এর বলে এখানে 60 ফুল মার্ক 60 নাম্বারে সেটা ভাগ করা আছে, এটা আমরা দেখব। কিন্তু তুমি যদি গ্রুপ ডিটা দেখো, ওরা কিন্তু গ্রুপ ডিটা এখনও আপডেট সম্ভবত করেনি ওরা। ঠিক আছে, ওরা প্রথমে আপলোড করেছিল কিন্তু ওটাকে তারপরে সামহাউ ডিলিট করেছে কোনোভাবে, বা কোনো মডিফিকেশান বা কিছু ভুল ছিল হয়তো, সেটাকে কারেকশান করে আবার আপলোড করবে। আপাতত আমাদের পাশে গ্রুপ সিটা আছে, সেটা আমরা দেখো ডিটেলসে একবার দেখে নিই। সেই যে নোটিশটা, সেটাকে তোমার এখানে আমি সাজিয়ে লেখা আছে, দেখো কি দিয়েছে এখানে তোমাকে দিয়েছে। দেখো ভালো করে ভাই, সেই 60 নাম্বারকে কিন্তু 60 নাম্বারই থাকছে, 60 নাম্বারের কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না। ঠিক আছে, এবারে কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস ওল্ড কি ছিল স্যার, পুরনোতে কি ছিল, পুরনোতে ছিল হচ্ছে 15 কোশ্চেন 15 মার্কস, সেটা এখন করা হয়েছে কি 20 নাম্বার। ঠিক আছে, যেখানে তোমার আগে এই জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস ছিল হচ্ছে কত নাম্বার স্যার, জেনারেল অ্যাওয়ারনেস ছিল হচ্ছে 15 নাম্বার, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল কত নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল হচ্ছে কত নাম্বার বলো, 15 নাম্বার। টোটাল 30 নাম্বার ছিল, সেটাকে এরা শর্ট করে করেছে 20। সেটাই দেখো এখানে দেওয়া আছে, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, NEP অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশান ইন ওয়েস্ট বেঙ্গল। এটা কি NEPটা কি, NEPটা হচ্ছে নিউ এডুকেশনাল পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন, elementary knowledge about the traditional and contemporary popular culture of India, basic computer knowledge, environment awareness, current economic awareness, sports, innovations and inventions in science। ঠিক আছে, এখানে দেখো যেটা যদি বুঝিয়ে বলা যেতে পারে তোমাকে, তাহলে এখানে কি আছে দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, যেটা হচ্ছে জেনারেল নলেজের ফাউন্ডেশন, সেটা 4টে কিন্তু ফাউন্ডেশন অলরেডি এখানে দেওয়া আছে। দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, এটা হচ্ছে পলিটি, আর এখানে দেখো এনভায়রনমেন্ট, কারেন্ট, ইকোনমিক্স, অ্যাফেয়ার্স, ইকোনমি। এবারে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোনটা অলরেডি তোমাকে দিয়ে রেখেছে এখানে, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স যেটা বলা যেতে পারে এটা, স্পোর্টস, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন, রিসেন্ট যে সমস্ত সায়েন্টিফিক যে সমস্ত রিসার্চ হয়েছে সেখান থেকে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তুলে দিতে পারে। স্পোর্টসের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন ধরনের স্পোর্টসের যে ভেন্যুগুলো হয় এবং তার যে
কি হয়, যারা হচ্ছে উইনার্স হয়, ধরো এই বছর উইম্বলডন কে জিতেছে, উইম্বলডন এবছরে ধরো হচ্ছে আমাদের ন্যাশনাল গেমস কোথায় হয়েছিল, এই ভেন্যু কি, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে নীরজ চোপড়া কত মিটার লেন্থে হচ্ছে জাভলিন থ্রোতে অলিম্পিকে সোনা জিতেছিল। তো এইগুলো হচ্ছে আমাদের কি রিসেন্ট স্পোর্টস রিলেটেড ইনফরমেশান, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে। আবার এটাকে আমরা ধরতে পারি কিভাবে, দেখো স্পোর্টসটাকে এটাকে হচ্ছে ট্র্যাডিশনাল জিকে হিসেবে ধরতে পারি, যেমন কি খোখো খেলাতে কতজন প্লেয়ার খেলে, ঠিক আছে, বা এই ডুরান্ড কাপ এটা হচ্ছে কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে তুমি ট্র্যাডিশনাল জিকের মধ্যে থেকেও ধরতে পারো। আবার এটাকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ইউজ করা যেতে পারে। এই যে জিনিসটা ভাই তোমাকে দেওয়া আছে, এটা মানে এটা না যে তোমাকে ধরে ধরে একদম এইখান থেকে দুটো, এখান থেকে একটা, এখান থেকে 10টা আছে, প্রত্যেকটা থেকে দুটো করে প্রশ্ন দেবে, এরকম নয়। এরকম হতেই পারে হিস্ট্রি জিওগ্রাফি থেকে তোমাকে 3, 2, 5টা দিতে পারে কোশ্চেন। এইখান থেকে যে এই যে বেসিক কম্পিউটার নলেজ আছে, এখান থেকে দুটোর জায়গায় 3টে দিতে পারে। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসটা তোমার এখানটাতে ট্র্যাডিশনাল জিকে হিসেবেও নিতে পারে, আবার এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও দিতে পারে। অতএব এই যে 20 নাম্বারটা আমাদের পাশে যা দেওয়া আছে, এখানে তুমি যেহেতু প্রথমবার সিলেবাস চেঞ্জ করেছে, অতএব এখান থেকে তুমি এক্সপেক্ট করতেই পারো না যে কীভাবে। অলরেডি আমরা আগের 2-3টে ভিডিও আমরা বানিয়েছিলাম, একটা হচ্ছে স্ট্র্যাটেজি আর স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে আমরা 50টা মক টেস্ট তোমাকে প্রোভাইড করব। সেই মক টেস্টের মধ্যে আমরা যখন অ্যানালাইজ করেছিলাম, অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন দেওয়া আছে, দেখবে যে সেখানে হিস্ট্রি থেকে 3টে প্রশ্ন, জিওগ্রাফি থেকে 2টো প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অলরেডি 15টা প্রশ্ন ওদের সেগমেন্ট দেওয়াই ছিল। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও জেনারেল নলেজের কিছু প্রশ্ন দিয়েছিল, সায়েন্স থেকে 6টা-7টা প্রশ্ন দেওয়া ছিল। অলরেডি ভাই আমরা 50টা সেট রেডি করে ফেলেছিলাম। সামাও আমি ওই সেটগুলোকে আরও একটু স্ক্রুটনি করার জন্য পাবলিশ করিনি। 2-1 দিনের মধ্যে আমাদের ছিল যে আমরা আগামী 1-2 দিনের মধ্যেই হচ্ছে এটাকে পাবলিশ করব। কিন্তু কোনো না কোনোভাবে মনে হয়েছিল, আমরা যখন আমাদের টিমের সঙ্গে আলোচনা করছিলাম, তখন মনে হয়েছিল যে সিলেবাস কিন্তু চেঞ্জ করতে পারে। যাই হোক, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, আমরা সেই বিষয়ে এগোইনি। এবারে আমরা এটাকে আরও ভালো করে, আমরা যে সেটটা রেডি করছিলাম সেটাকে আমরা এই ফরম্যাটে আরও ভালো করে রেডি করে তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। ঠিক আছে ভাই, চলো, এটা হচ্ছে পার্ট নাম্বার এ। পার্ট নাম্বার বিতে দেখো কী আছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, যেটা আগে কিন্তু 15টা প্রশ্নের ভাই ছিল। এইটা তোমার কাছে একটা পজিটিভ সাইন হতে পারে, কারণ অনেকেই আছো তোমরা যেটা ইংলিশ ভাই পড়তে চাও না, ঠিক আছে। তো সেক্ষেত্রে 5 নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে, 10 নাম্বার তোমার এখানে রিসেন্ট হচ্ছে তোমাকে যেটা দেওয়া আছে 10 নাম্বার। গ্রামার, প্রিপোজিশন, কী দেওয়া আছে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিনোনিম, অ্যান্টোনিমস, ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার, পুরো এই 5টা ফরম্যাটেই কিন্তু আমরা যে মক টেস্ট সেটা কিন্তু বানিয়েছি, ঠিক আছে। তো যখন তুমি ফ্রিতে কয়েকটা টেস্ট পাবে দেখবে, সেখানে কিন্তু এই ফরম্যাট পুরো আমরা রেডি করেছি। সেখানে এরর কারেকশন আছে, ভোকাবুলারি আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, স্পেলিং চেকের প্রশ্ন আছে, সেন্টেন্স স্ট্রাকচারের প্রশ্ন আছে। রেডি এইভাবেই করেছিলাম, সেটা বিগত বছরেও ছিল, সেইভাবে আমরা রেডি করেছি, ঠিক আছে ভাই। চলো এরপরে দেখো লজিক্যাল রিজনিং, মোস্ট ইম্পর্ট্যান্ট চমকদায়ক জিনিস যেটা লজিক্যাল রিজনিং, এটা হচ্ছে নিউলি ইনক্লুড হলো, নতুনভাবে ইনক্লুড হলো গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাতে। গ্রুপ ডির পরীক্ষাতে আছে কিনা জানা নেই, কারণ ওরা হচ্ছে তোমার এটা তুলে নিয়েছে, পরে যখন আপডেট করবে তখন জানা যাবে। কিন্তু গ্রুপ সিতে রিজনিং আগে ছিল না, সেই রিজনিংটাকে ভাই এবারে আপডেট করা হয়েছে। সেটা হচ্ছে কত নাম্বার, 10 নাম্বার, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্সের এক্সাম্পল যদি আমরা দিই, কীরকম, ধরো এরকম একটা প্রশ্ন, এরকম একটা ছবি আছে, এখানে ধরো এরকম একটা তীর চিহ্ন দেওয়া আছে, আর এখানে হচ্ছে এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে। এটা পরের ছবিতে দেখা গেল তীর চিহ্নটা এদিকে আছে, এই যে ত্রিভুজটা সেটা হচ্ছে এরকম আছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হলো এখানে কোন ছবিটা হবে, দিয়ে তোমাকে 4টে অপশান দেওয়া হবে। 4টে অপশান কীভাবে দিল, এরকম দিল, একটা অপশান এরকম তীর চিহ্ন এদিকে এটা, দ্বিতীয় অপশান তোমাকে দিল হচ্ছে এইভাবে তীর চিহ্ন এখানে, ট্রায়াঙ্গেলটা এইভাবে, আর 3 নম্বর অপশান দিল, এটা হচ্ছে অপশান এ, এটা হচ্ছে অপশান বি, এটা হচ্ছে অপশান সি। দিল কীভাবে, তীর চিহ্ন এইভাবে আর এটা এইভাবে, আর অপশান ডিতে তোমার দিল তীর চিহ্ন এইভাবে আর এটা হচ্ছে এইভাবে। তুমি দেখেই বুঝতে পারছো অ্যান্সার কী হবে, স্যার অ্যান্সার হচ্ছে সি হবে। কারণ অ্যারোটা একবার উপর দিকে গেল, তারপরে ক্লকওয়াইজ আবার এদিকে ঘুরলো, তার মানে আবার এদিকে ঘুরবে। আর এই ত্রিভুজটা কি হয়েছে, একবার যখন এখানে আছে উপর দিকে আছে, যখন এখানে এলো নিচের দিকে, তার মানে যখন এখানে ক্লকওয়াইজ এখানে আসবে সেটা হচ্ছে আবার উপর দিকে, সেই জন্য হচ্ছে অপশান সি। এটা হচ্ছে কি আমাদের পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সের একটা এক্সাম্পল দিলাম তোমাকে।
এরপরে দেখো আছে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ দ্য 4 অপশানস, মানে ওয়ার্ড ওয়ান আউট। যেটা ওয়ার্ড ওয়ান আউটের ভাই বিভিন্ন ধরনের স্ট্রাকচার হতে পারে, ঠিক আছে। ওয়ার্ড ওয়ান আউটের বিভিন্ন ধরনের স্ট্রাকচার যেমন তোমাকে বলা যেতে পারে, সিম্পল এক্সাম্পল, অপশান এতে ধরো দিলাম হচ্ছে লায়ন, অপশান বিতে দিলাম হচ্ছে ডিয়ার, ঠিক আছে, অপশান সিতে দিলাম হচ্ছে ফক্স, ওকে, আর অপশান ডিতে দিলাম হচ্ছে ডগ। অড ওয়ান আউট কোনটা হবে স্যার? অড ওয়ান আউট হবে হচ্ছে অপশান ডি। কারণটা কি? এরা প্রত্যেকেই হচ্ছে জঙ্গলি, এটা হচ্ছে কি পোষ মানানো যায়, বা এটা হচ্ছে আমাদের জঙ্গলে নয়, এটা হচ্ছে আমাদের এদের তিনজনের থেকে ডগ হচ্ছে আলাদা, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। এরপরে দেখো হচ্ছে প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস, একটা স্টেটমেন্ট দেবে, সেখানে তোমাকে ট্রু ফলস বার করতে হবে। 3 নম্বর দেখো কি আছে, ম্যাচিং দেওয়া আছে এবং পাজেল দেওয়া আছে। পাজেল আমরা এগুলো করব, ওকে, ম্যাচিং পাজেল এগুলো হচ্ছে আমরা পরবর্তীকালে তোমাকে এক্সাম্পল হিসেবে সবই করানো হবে, ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট জায়গা সব থেকে, অ্যারিথমেটিকে স্যার আগে ছিল 15 নাম্বার, এখন আমাদের অ্যারিথমেটিকের নাম্বার এসেছে কত? অ্যারিথমেটিকের নাম্বার এসেছে 20 নাম্বারের স্যার। এখানে কি আছে? এলসিএম এইচসিএফ আছে, সিম্পলিফিকেশান আছে, রেশিও প্রপোর্শন আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, অ্যাভারেজ আছে, পার্সেন্টেজ আছে, প্রফিট লস, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট। দেখো এখানে কিন্তু সিম্পল ইন্টারেস্টটা থেমে গেছে, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়নি, ওকে। এখানে হচ্ছে আরও কিছু কিছু চ্যাপ্টার আছে, সেগুলো দেওয়া হয়নি। তো যাই হোক, যতটুকু দিয়েছে আমরা ততটুকুর উপরে ক্লাস করব, শুধু ততটুকু নয়, আরও এক্সট্রা আমরা 2-3টে চ্যাপ্টারে ক্লাস করব। কারণ কোনোভাবে যদি পরীক্ষাতে স্যার এর বাইরে থেকে প্রশ্ন দেয়, এগুলো সবসময় তুমি জানবে যে পরীক্ষায় সিলেবাস যা দেওয়া থাকে দিয়ে তার ভেতর থেকে বাইরে থেকে অনেক কিছু প্রশ্ন তোমাকে ইনক্লুড করতেই পারে, তুমি ওটাকে কোনো জায়গাতে চ্যালেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সিম্পল মোড 10টা চ্যাপ্টার দিয়েছে, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব, চ্যাপ্টার ওয়াইজ যখন ক্লাস করব, তখন দেখবে মিনিমাম এখানে নাম্বার সিস্টেমটা আমরা কোনো জায়গাতে দেখতে পাচ্ছি না, কিন্তু নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম কনসেপ্টকে এই সিম্পলিফিকেশনের মধ্যে ঢুকিয়ে দিতেই পারে, কোনো অসুবিধা নেই হতে। তো আমরা মোটামুটি 15টা চ্যাপ্টারের হচ্ছে উপরে কাজ করব, পরবর্তীকালে আমরা বলবো ডিটেলসে। তার আগে তুমি দেখে নাও, এই হচ্ছে আমাদের স্যার সিলেবাস, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি পেলাম? আমাদের একটু খাটনি কম হলো, কষ্ট কম হলো, কোথায় স্যার? আমাদের ইংলিশ কম পড়তে হবে। দ্বিতীয় নাম্বার আমাদের কি হলো? একটা জিনিস বাড়িয়ে দিল, রিজনিং আমাদেরকে বেশি করে করতে হবে। রিজনিংয়ের হচ্ছে 10 নাম্বার, যে বা যারা চাকরি পাওয়ার মতো জায়গায় ভাই এই 20 নাম্বার আর এই 23 নাম্বার তাদের নখদর্পণে আছে, এইটুকু তুমি ভালো করে জানবে। কম্পিটিশানে বর্তমানে যে কোনো চাকরির পরীক্ষাতে যে বা যারা চাকরি পাচ্ছে তাদের কাছে ম্যাথ রিজনিংটা ভাই কোনো বড় প্রবলেমই নয়, কোনো ইস্যুই নয়। যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে গিয়ে একবার জিজ্ঞেস করবে যে দাদা বা দিদি, তুমি 25 নাম্বারের ম্যাথ ছিল, তুমি কত নাম্বার স্কোর করেছিলে? জিজ্ঞেস করবে, তুমি উত্তর পেয়ে যাবে 90%-এর উপরে প্রত্যেকের স্কোর আছে। ম্যাথ রিজনিংয়ের স্কোর থাকবেই ভাই, থাকবে, ঠিক আছে। অতএব এই দুটোকে তোমাকে স্ট্রং জায়গাতে নিয়ে যেতে হবে। তুমি দেখো জেনারেল স্টাডিজে তুমি হাজার পড়েও এখানে কি, এখানে হচ্ছে খাটনি তোমার ভাই অনেক বেশি হবে, আউটপুট সেই তুলনায় তুমি অনেক কম পাবে। কিন্তু এইগুলো ধরা বাঁধা জিনিস। এই তুমি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি যদি 100টা করে কোশ্চেন করে নাও না ভাই, মোর দ্যান এনাফ, মোর দ্যান 100টা করে কোশ্চেন একদম টাইপ ধরে এবং কনসেপ্ট ক্লিয়ার করে, যেটা আমরা পরবর্তীকালে ক্লাসে করব বলে তোমাদেরকে আমি বলেছিলাম ফর্ম ফিল আপের সময় থেকে। সেটা হচ্ছে এই সপ্তাহ থেকে আমরা শুরু করব, তোমাকে বলছি আমি। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে ভাই রেডি করতে হবে, ঠিক আছে। চলো এবারে হচ্ছে যেটা তোমাদেরকে দেখানোর, যে রিসেন্ট আমরা যে জিনিসগুলো করতে চলেছি, দুটো জিনিস দেখে নাও সেটা একবার। সেটা হচ্ছে দুটো জিনিস স্যার আমরা করব। এক নাম্বার হচ্ছে এটা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে প্র্যাকটিসের জন্য এইটা। দেখো এই দুটো ভালো করে দেখো। দেখো এই দুটো হচ্ছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমাদের তরফ থেকে ক্লাস থাকবে। সেটা হচ্ছে কিভাবে, সোম থেকে শুক্রবার সকাল 8টাতে তুমি একটা করে ক্লাস পাবে, রেকর্ডেড, অবশ্যই সবই রেকর্ডেড। লাইভ ক্লাস করানোর মতো ভাই এখন টাইম হবে না। পরবর্তীকালে যখন পরীক্ষার আগে, হয়তো 15 দিন আগে বা 20 দিন আগে ভালো করে প্র্যাকটিসের জন্য, তখন আমরা একটা হয়তো লাইভ ক্লাস অ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে তুমি কি পাবে ভালো করে খেয়াল করো। এখানে তোমাকে এই যে চ্যাপ্টার ধরে তোমাকে দেওয়া আছে না, এখানে ভাই এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন এভাবে দেওয়া আছে। এইভাবে প্রথম 10টা চ্যাপ্টার আমরা
যেভাবে সিকোয়েন্স, এটা তোমাকে আমি দিয়েছি প্রথমে অনুপাত সমানুপাতটা আমরা ফার্স্ট করব, কিন্তু দেখা যাক এটা করতে পারি, অথবা আমরা যেভাবে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স ধরেই হচ্ছে আমরা স্যার ক্লাস করব। যেটা প্রথম ক্লাস হবে হয়তো এলসিএম, লসাগু এবং গসাগু কনসেপ্ট থাকবে, এবং যে চ্যাপ্টার ভাই যেরকম, যেমন লসাগু গসাগুতে 100টা কোশ্চেন করার দরকার নেই, লসাগু গসাগু থেকে 60, 65, 50টা প্রশ্ন টাইপ ধরে আমি তোমাকে করিয়ে দেবো। যেমন তোমাকে বলি সেখানে কোন কোন জায়গাতে 100টা করে কোশ্চেন করা যেতে পারে স্যার। এটাতে যেমন আমরা বলছি কি এলসিএম হিসেবে 50+ হচ্ছে কোশ্চেন করব, সিম্পলিফিকেশানে স্যার 100 কোশ্চেন করা যাবে, ঠিক আছে। রেশিও প্রপোর্শনে 100 প্রশ্ন করা যাবে, টাইম অ্যান্ড ওয়ার্কে ডেফিনেটলি 100 প্রশ্ন করা যাবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 100 প্রশ্ন করা যাবে, অ্যাভারেজ থেকে 100 প্রশ্ন দরকার নেই, এখান থেকে স্যার 70+ প্রশ্ন আমরা করব। পার্সেন্টেজ থেকে অবশ্যই 100+ প্রশ্ন করা যাবে, প্রফিট লস থেকেও 100+ প্রশ্ন করা যাবে, ফ্র্যাকশান থেকে 100 না করলেও হবে, 50 কোশ্চেন করব, সিম্পল ইন্টারেস্ট থেকে অবশ্যই আমরা 100+ কোশ্চেন করব। যেই সিকোয়েন্স স্যার দেওয়া আছে সেই সিকোয়েন্স আমাদের প্রত্যেক শনিবার এবং রবিবার সন্ধ্যে 8টাতে তুমি ক্লাস পাবে হচ্ছে এইটা, আর এইটা থাকবে তোমার সম্পূর্ণ প্র্যাকটিসের জন্য। আজ থেকে তুমি যদি ভাই শুরু করো, তোমাদের পরীক্ষা হতে হতে মোটামুটি জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি, তাহলে তুমি ভাবো নভেম্বর মাসের 15-16 তারিখ থেকে বা 18 তারিখ থেকে তুমি যদি রেগুলার বেসিসে সোম থেকে শুক্র ক্লাস করো, অন্তত তুমি 50+ হচ্ছে তুমি ক্লাস তো অবশ্যই ভাই পাবে। 50টা ক্লাস ইন্টু দেখো 20, তার মানে হচ্ছে তোমার কাছে অলরেডি 1000 প্রশ্নের একটা কোশ্চেন ব্যাংক তৈরি হয়ে যাবে। এর থেকে বেশি তুমি প্র্যাকটিস আর কী করবে। আর অলরেডি তুমি আমাদের চ্যানেলে যদি দেখো, ক্লার্কশিপ এবং পুলিশের কনস্টেবলকে টার্গেট করে আমরা 1000 কোশ্চেন করিয়েছি, সেইগুলোকে তুমি প্র্যাকটিস হিসেবে ভাই করতে পারো, কিন্তু শুধু ম্যাথের দিকে ভাই বেশি ফোকাস করবে না। আমি আবারও বলছি, ম্যাথে সম্পূর্ণ নাম্বার তোলাটা যেরকম যুক্তিযুক্ত, সেরকমভাবে কিন্তু আমাদের জেনারেল স্টাডিজটাকেও পড়া কিন্তু সমানভাবে যুক্তিযুক্ত। কারণ ওখানে 2-3 নাম্বার, দেখো ম্যাথ রিজনিং তো ভাই সবাই পারবে, কিন্তু জেনারেল স্টাডিজের এক নাম্বার যদি তুমি পিছলে যাও তাহলে কিন্তু অনেক পিছনে চলে যাবে। অতএব ওটা কিন্তু ভাই বেশি করে ফোকাস করার দরকার, ঠিক আছে। তো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের যেটা আমরা বলেছিলাম, সেই ক্লাস আমরা অলরেডি শুরু করব সামনে। আর তুমি যদি এই অ্যাপটা ডাউনলোড করো, এই পেড টেস্ট সিরিজ অপশানে গেলে তুমি পেয়ে যাবে হচ্ছে আমাদের 50টা করে যে টেস্ট করব বলেছিলাম, সেটা আমরা শুরু করব শীঘ্রই। যেহেতু সিলেবাস চেঞ্জ করেছে, আমাদের পুরো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে আমাদের আবার মকগুলোকে রেডি করতে হবে, ঠিক আছে। এবং উইকলি তোমরা দুটো, একটা হচ্ছে গ্রুপ সি, একটা হচ্ছে তুমি গ্রুপ সি এবং একটা হচ্ছে গ্রুপ ডি এর জন্য ফ্রি মক টেস্ট, তোমাকে আমি শিডিউল বলে দেবো পরে, সেটা তুমি পেয়ে যাবে এখানে। সপ্তাহে একটা করে গ্রুপ সি এবং একটা করে গ্রুপ ডির মক টেস্ট দেবে, তার ম্যাথ এবং রিজনিংয়ের যে সলিউশনগুলো হবে সেগুলো তোমাকে আমি এখানে ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, জয়েন হতে পারো। টেলিগ্রামে হচ্ছে তুমি, এখানে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন হতে পারো। ওখানে সমস্ত আপডেট পিডিএফ সমস্ত আমরা ওখানে শেয়ার করব। ক্লাস যেগুলো হবে ম্যাথের, সেগুলোর সমস্ত পিডিএফ আমরা টেলিগ্রামে শেয়ার করব, ঠিক আছে ভাই। চলো, ভালো থাকবে। যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, যদি আমার সময় হয় বা যদি রিলেভেন্ট মনে হয় আমি অবশ্যই তোমাকে রিপ্লাই করব, ঠিক আছে। ভালো থাকবে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।